মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ও ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির হয়ে প্রচার করছে। যদি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি না জিততে পারে, পিসি ও ভাইপো জেলে যেতে পারে বলে দাবি বাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সংখ্যালঘুর ভোট তিনি সভা করছেন, যাতে সংখ্যালঘুর ভোট বিভ্রান্ত হয়ে যায় আর বিজেপি জিতে যায়। মুখ্যমন্ত্রী এতটাই অসহায় হয়ে গেছেন, এখন পথসভায় নেমে গিয়েছে। এই কথা বললেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে এসে বাম ও কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমেশ ওরফে ভিক্টর। মুখ্যমন্ত্রী এর আগেও আমরা দেখেছি, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। লোকসভা নির্বাচন হোক আর বিধানসভা নির্বাচন হোক, তারা হয়তো একটা সাব ডিভিশনে একটা সভা করতেন, কিন্তু এবার দেখছি মুখ্যমন্ত্রী এতটাই অসহায় বোধ করছেন জনসমর্থন বা মাটি ওনার পায়ের থেকে সরে যাওয়াতে। এখন উনি একজন মুখ্যমন্ত্রী হয়, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উনি পথসভা আরম্ভ করে দিয়েছেন। প্রত্যেকটা বিধানসভায় উনি গিয়ে গিয়ে সভা করছেন। এই যে অবস্থা ওনার, এটা প্রমাণ করছে কি কিছুদিন আগে যারা বলতো ভিক্টর ফ্যাক্টর নাই, আজকে বোঝা যাচ্ছে কি ভিক্টরি ফ্যাক্টর আছে বাম কংগ্রেস জোটের প্রার্থী, যার কারণে মুখ্যমন্ত্রীকে পথসভা করতে বাধ্য করে দিয়েছি আমি। এবং উনি যে মানে আমি একটা কথা বলি, উনি যে কথা বলছেন কি বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছে ভোট কাটুয়া, আমি নাকি বিজেপির ভোট কেটে বিজেপিকে সুবিধা করতে চাইতে, কিন্তু ওনার কাজে এটা প্রমাণ হচ্ছে। উনি যেগুলো সভা করেছেন প্রত্যেকটা সভা হচ্ছে যেখানে মাইনরিটি ভোট ব্যাংক আছে সেই জায়গায় সভা করছেন। কিন্তু বিজেপির যেখানে গড় কালিয়াগঞ্জ, উনি কালিয়াগঞ্জে কোনো সভা করছেন না কেন, যাতে বিজেপির কোনো অসুবিধা না হয়। খালি সংখ্যালঘু ভোটটাকে বিভাজন করে উনি বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে ইসলামপুরে সভা, করণদিঘিতে সভা, চাকুলিয়াতে সভা, অভিষেকের সভা, গোয়ালপুকুরে, হেমতাবাদে ওনার সভা, এই যে সভাগুলো হচ্ছে শুধু মাইনরিটি ভোটকে বিভ্রান্ত করার জন্য উনি এই সভাগুলো করছেন, যাতে বিজেপিকে এখানে জিতিয়ে দেওয়া যায়। বিজেপি না জিতলে পিসি আর ভাইপো দুজনকে হয়তো তিহার জেলে থাকতে হতে পারে, সেই ভয়ে এখন পথসভা করতে বাধ্য হয়েছে। আজকে কালিয়াগঞ্জে আমাদের বাম কংগ্রেস জোটের রায়গঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের মিছিল ছিল। সেই মিছিল প্রমাণ করে দিয়েছে কালিয়াগঞ্জের মানুষের আশীর্বাদ বাম জোট কংগ্রেসের পক্ষে আছে। আর মিছিলে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে মানুষ যোগদান করেছে, চারদিক থেকে জানলা দরজা খুলে মানুষরা হাত নাড়াচ্ছিলেন, মা বোনরা আশীর্বাদ করছিলেন। কালিয়াগঞ্জবাসী যেভাবে আমাদেরকে আজকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা তাদের কাছ থেকে পেয়েছি, তাতে আমরা 100% আশাবাদী যে কালিয়াগঞ্জের মানুষ পরিবর্তন চাইছে। মানুষ এখানে আগামী দিনে বাম কংগ্রেস জোটকে দেশ রক্ষার স্বার্থে, সংবিধান বাঁচাবার স্বার্থে দুহাত তুলে আশীর্বাদ দেবে। 26 তারিখে 1 নম্বর বাটন টিপে সবাই হাত চিহ্নে ভোট দেবেন, এই বার্তা আমরা পেয়েছি এখান থেকে। আমরা 100% আশাবাদী। যে হারে তো হচ্ছে, এখন মোদি তো বলছে 400 পার হবে, কি সম্ভব আছে 400 পার হবে? কি বলবেন? এটা তো মোদিজি বলছেন 400 পার, কিন্তু জনগণ বলছে আপকি বার মোদি তাড়ি পার। কি বলছে উত্তরবঙ্গে এমস হবে, আপনারা কি বলবেন? বিজেপি 15 লক্ষ টাকা আসবে এটাও বলেছিলেন, আচ্ছার দিন আয়েঙ্গে এটাও বলেছিলেন, কালা ধান ওয়াপিস আয়েগা, 2 করোড় নকরি হোগা, এই সবই বলেছিলেন। পরে জানা গেল এগুলো হচ্ছে চুনাবি জুমলা। ভারতবর্ষে কোনো রাজ্যেই দুটো এমস নেই। প্রধানমন্ত্রী যদি এই কথা বলেন কি এমস হবে, এটা উনি হয়তো মূর্খের যুগে বাস করছেন বা বাংলাভাষীকে মূর্খ ভেবেছেন। দাদা, আপনাদের ইশতেহার কি রয়েছে, কিছুটা জানালে ভালো হতো। আমাদের ইশতেহার পরিষ্কার আছে। আমরা 5টা ন্যায়ের কথা বলেছি। রাহুল গান্ধীজি যেটা ঘোষণা করেছেন, যুবদের জন্য ন্যায়, মহিলাদের জন্য ন্যায় আছে, কৃষক ন্যায়ের কথা বলেছি, শ্রমিকের ন্যায়ের কথা বলেছি, অংশীদারি ন্যায়ের কথা বলেছি। সেই 5টা ন্যায়ের মধ্যে দিয়ে নতুনভাবে ভারতকে গড়ে তোলা হবে। নতুন সূর্যের আলো ভারত দেখবে ইন্ডিয়া জোটের সরকার হলে। সেখানে মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা আছে, সেখানে আমাদের যুবদের জন্যে, শিক্ষিত বেকার ছেলেদের জন্য 30 লক্ষ শূন্য পদ যেটা বিজেপি সরকার রেখেছে করে, সেখানে 30 লক্ষ চাকরি হবে। কৃষকের জন্য MSPর আইন তৈরি করা হবে। এই সব তার মধ্যে আছে। গতকাল হয়ে গেল যেটা ভোট হয়েছে, ভোট তো ওখানে সেন্ট্রাল ফোর্সের এতে ভালো হয়েছে, কিছু জায়গায় গণ্ডগোল হয়েছে। আমি এটাই চাইবো কি আগামী দিনে যে ভোটগুলো হবে, যেখানে সেন্ট্রাল ফোর্স এর ব্যবস্থা যাতে ঠিক থাকে, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে সুস্থভাবে ভোটটা করাক, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এটাই বলবো। কিন্তু তৃণমূলের যে অবস্থা আমরা দেখতে পেলাম, বিজেপি তৃণমূল এর মারামারি, মানুষকে ভোট দিতে গিয়ে তাদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে লাঠি সোটা নিয়ে মারামারি করতে হচ্ছে,
এটা গণতন্ত্র নয়। গণতন্ত্রে ভোটটা মানুষের অধিকার, তারা যাতে প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশন করুক, এটাই আমি চাইব। কালিয়াগঞ্জের নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয় বাম ও কংগ্রেস কর্মীদের নিয়ে। প্রখর রৌদ্রকে উপেক্ষা করে প্রায় 8 থেকে 10 হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন নির্বাচনী শোভাযাত্রা মিছিলে। রৌদ্র ও গরমকে উপেক্ষা করে যারা মিছিলে হেঁটেছিলেন তাদেরকে খাঁটি সোনা মনে করছেন বাম ও কংগ্রেসের নেতা কর্মীরা। আপনাদেরকে হাটবিজের পক্ষ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিশাল শোভাযাত্রা বের করা হয়েছে আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে, মূলত এই মিছিল বের করা হয়েছে সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সরাসরি কাকে ভোট দিলে টাকা দেশের দাম 1000 টাকা, এই বিজেপি আর না। তাকে ভোট দিলে টাকা দেশের দাম 1000 টাকা, এই বিজেপি আর না। সাড়ে 12 ডায়েরি গায়েব রাখা এলে ফাইল গায়েব, এই বিজেপি আর না। শ্রমিক যখন ভাতে মরে দিদিও তখন বিদেশ ঘরে, এই তৃণমূল আর না। চোর ধরেছে সিবিআই, চোরেরা সব দিদির ভাই, এই তৃণমূল আর না। চোর ধরেছে সিবিআই, চোরেরা সব দিদির ভাই, এই তৃণমূল আর না। পরিবর্তনের কেষ্ট, দিদির থেকে শ্রেষ্ঠ, এই তৃণমূল আর না। পরিবর্তনের কেষ্ট, দিদির থেকে শ্রেষ্ঠ, এই তৃণমূল আর না। ভুলভাল কথা বলেন আপনি, ভুলভাল কথা বলেন আপনি।